জনাব রিমন মাহমুদ। জনাব রিমন মাহমুদ। সালাম আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? বাংলাদেশে একটা চোর থাকতো গণভবনে, আপনারা কি তার নাম জানেন? এই চোর চুরি করে শুধু গণভবনে থাকতো। আপনাদের গ্রামে যখন চুরি হতো, চোরকে যখন ধাওয়া দিতেন, চোর কোন দিকে পালাতো? ধান ক্ষেত দিয়ে পালাতো, না হলে খাল দিয়ে পালাতো, না হলে ফাঁকা মাঠ দিয়ে পালাতো। আর এই শেখ হাসিনা বিমানে করে পালাতো। এই শেখ হাসিনা কি জানো চোর ছিল? জানো চোর ছিল না। আপনারা জানেন যে দারোয়ান চেনেন না? এই যে আমার মতো পোশাক দারোয়ান, সিকিউরিটি গার্ড। শেখ হাসিনার এক দারোয়ান ছিল, শুধু একটা না, তার তো হাজার হাজার দারোয়ান ছিল। শেখ হাসিনার দারোয়ান একাই 400 কোটি টাকা চুরি করছে। 400 কোটি টাকা চুরি করছে না? তাহলে শেখ হাসিনার দারোয়ান যদি 400 কোটি টাকা চুরি করে, বাংলাদেশ থেকে জমিদারির মতো করে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই ভয়ে হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে, বাংলাদেশে আর আসতে চায় না এবং আসবে না। এজন্য আমরা আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আর কোন রাজনীতিবিদ বাংলাদেশে চোর হয়ে জন্ম নেবে না, চোর হতে দেব না। যারা জনগণের ভোট চুরি করে, অর্থ চুরি করে, ভাত চুরি করে, যারা গরিবের হক নষ্ট করবে, তাদেরকে যে কোনো ভবনে থাকুক, বঙ্গভবনে থাকুক, আর প্রাসাদে থাকুক, আমরা হাসিনার মতো তার পরিণতি আমরা তৈরি করবো। কি তৈরি করবো? তো আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিবিদরা এই বাংলাদেশটাকে নিজের বাধ্যতার জমিদারি মনে করে। যখন ক্ষমতা আসে তখন তারা এই দেশটাকে মালিক মনে করে, জনগণকে মনে করে চাকর বাকর। এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণই হচ্ছে এদেশের মালিক। এদেশের রাজনীতিবিদরা এই বাংলাদেশকে মালিক দাবি করতে পারবে না। যদি জনগণকে সেবা করতে হয়, রাষ্ট্রের দালাল হয়ে পাহারাদার হতে হবে, জনগণকে পাহারা দিতে হবে, যেন আর কোনো চোর ডাকাত চুরি না করতে পারে। আপনারা ওয়াদা দিবেন আর কোন মানুষকে টাকার বিনিময়ে, সিগারেটের বিনিময়ে, চার বিনিময়ে আপনার অধিকার আপনি বিক্রি করবেন না। কথা দিচ্ছেন তো? আপনারা বিক্রি করবেন না, মাথা পাবেন না। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আর কাউকে চোর ডাকাত ছিনতাইকারী হতে দেব না। ধন্যবাদ সবাইকে। মৃত্যু দীর্ঘজীবী হোক। সংগ্রামী উপস্থিতি, মহামাটি মানুষের সংগঠন আমার বাংলাদেশ আবির পার্টি চট্টগ্রাম মহানগর কর্তৃক এই বিশাল জনসভায় উপস্থিত নগরের নাগরিকদের জানাই লাল সালাম।